বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই জানি ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চল প্রায় 15টি জেলায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমরা এই ক্ষয়ক্ষতি পুষিয়ে কিভাবে নেব সেটি একটি বিরাট প্রশ্ন, যদিও আমাদের আত্মপ্রত্যয়ী জনগণ, সরকারের প্রচেষ্টা সব মিলিয়ে আমরা বিশ্বাস করি আমরা উঠে দাঁড়াতে পারব। তবে এই উঠে দাঁড়ানোর কাজটিকে সহজ করার জন্যে আমি একটি প্রস্তাবনা দিতে চাই, বিশেষ করে কৃষির বিষয়ে। আমার খুব সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে যে এই অঞ্চলের কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হোক। কেন কৃষি ঋণ মওকুফ করতে হবে? আমরা যদি হিসেব করি তাহলে আমরা দেখব যে, এবং পত্রপত্রিকাতে এটা সবসময় আসছে, যে বাংলাদেশের ব্যাংকগুলি থেকে বড় বড় উদ্যোক্তারা কিংবা বড় বড় মাফিয়ারা তারা হাজার হাজার কোটি টাকা নিয়েছে, ফেরত দেয়নি। সেখানে আমরা যে অঞ্চলের, এই বন্যা দুর্গত অঞ্চলের কৃষি ঋণের কথা বলছি, সেখানে যদি কৃষি ঋণ মওকুফ করতে হয় সর্বোচ্চ কত টাকা হবে? 100 কোটি? যেখানে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে সেখানে 100 কোটি টাকা মওকুফ করতে পারবো না? নিশ্চয়ই পারা উচিত। আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে সিএসআর কার্যক্রম আছে, সেই সিএসআর কার্যক্রমের অংশ হিসেবেও যদি আমরা চিন্তা করি তাহলে পরেও তো 100 কোটি টাকা মওকুফ করা যায়। আমরা একটা ছোট্ট সূচক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। বাংলাদেশের অনেকগুলো ব্যাংক আছে যাদের পোর্টফোলিওর পরিমাণ 1 লক্ষ কোটি টাকা। অনেক ব্যাংক আছে এরকম। এই 1 লক্ষ কোটি টাকার তাদের যে পোর্টফোলিও, সেখানে প্রতি বছর 5 থেকে 7,000 8,000 কোটি টাকা অনাদায়ী থাকে বা যে ঋণ খেলাপি থাকে। সেইখানে আপনি যদি কৃষকদেরকে 100 কোটি টাকা ঋণ মওকুফ করেন, কোনো একটা একক ব্যাংকের কথাই আমি বলছি, এটা কিন্তু তাদের জন্য কোনো টাকাই নয়। যদিও আমার প্রস্তাব সকল ব্যাংক মিলে, সকল আর্থিক প্রতিষ্ঠান মিলে এই কৃষি ঋণটি মওকুফ করতে পারে। আমাদের বাংলাদেশে যে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স রয়েছে, তাদের কাছে আমার প্রস্তাব, সরকারের কাছে আমার প্রস্তাব যে আপনারা অনুগ্রহ করে কৃষি ঋণ, এই বন্যা দুর্গত অঞ্চলের এই অসহায় মানুষদের কৃষি ঋণ মওকুফ করুন। সিএসআরের কার্যক্রম হিসেবেও এটি করতে পারেন, কিংবা সরাসরিও আপনারা আপনাদের যে আইন এবং পদ্ধতি আছে তার মধ্য দিয়েও আপনারা এটা করতে পারেন। বাংলাদেশের মানুষ আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। বিশেষ করে আমাদের মেহনতি কৃষক, যারা আমাদের মুখের অন্ন যোগায়, যাদের কারণে আমরা খেতে পাই, তাদের পাশে দাঁড়ানোর একটা বড় প্রয়াস হবে যদি তাদের কৃষি ঋণটা আপনারা মওকুফ করে দেন। আশা করি ভেবে দেখবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।